ঠিক আছে? খুশি? হ্যাঁ। তোমার 4 ছেলের জামা কাপড় সুন্দর করে পরিয়ে দিবা, অসুবিধা নাই। ওখানে শীতের জামাও আছে, গরমের জামাও আছে, সব জামা আছে। যাও, ঠিক আছে? বাবু ব্যাস। বাবু কি করছে? ও বাবু ছোটা। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো বন্ধু? আশা করছি ভালো আছো। তো দেখো আমার শরীরটা খুব খারাপ ইদানিং, কালকে তো রাত্রেবেলায় ঘুমই হয়নি, এত কাশির। তো এখানে মা চাউমিন করছে সকালে ব্রেকফাস্টের জন্য। তো মা এখানটাতে অনেক রকম সবজি দিয়েছে, আলু ভাজা, টমেটো, গাজর, তারপর বিনস, এবার ডিম দিয়ে দিল, ডিম দিয়ে ভেজে ভেজে তারপর সবকিছু ভাজা হয়ে গেলে চাউমিনটা, সিদ্ধ করা চাউমিনটা দিয়ে দেবে। তো দেখতে থাকো তোমরা। কাল তুমি বসে না থেকে তোমার ঘরে বিছানাটা গুছিয়ে দেবো? না না, আমি গুছাচ্ছি, ব্যায়াম করবো। কখন করবা? তো দিস ইজ ফাইনাল লুক। আমি খেতে বসে পড়লাম, প্রচণ্ড খিদে পেয়েছিল, কালকে সারা রাত মোটামুটি জেগেছিলাম, আর এই জন্য সকালবেলা পর্যন্ত খিদে পেয়ে গেছে। তারপর দেখো আমার বড় ছেলে তাতান ড্রেসিং টেবিলের ড্রয়ারটা ভেঙে ফেলেছিল, তো মিস্ত্রি এসে ঠিক করছে। তো মিস্ত্রি অনেকক্ষণ ধরে, প্রায় 2 ঘন্টা ধরে কাজ করার পর ফাইনালি ঠিক হলো। তো তোমাদের কাছে দেখাবো ড্রেসিং টেবিলটা আমি কিভাবে গোছাচ্ছি। ওকে, দেখতে থাকো। তো দেখো মিস্ত্রি কাজ করছে, আমি বসেছিলাম, তো হঠাৎ করে একজন আসলো, যে কিনা আমার ছোট ছেলে আদির হচ্ছে ইঞ্জেকশন ভ্যাকসিন দিতে গিয়ে একজনের সাথে পরিচয় হলো, খুব গরিব মানুষ। তো দেখো জামা কাপড় আমি একটু দান করে দিলাম। জামা কাপড় তোমার 4 ছেলের হয়ে যাবে। নাও, আমার দিলেন না নাইটি? তোমার নাইটি নাই, আমি নাইটিটা কম পরি, ঠিক আছে? আর চুড়িদারটা বেশি পরি, ঠিক আছে? ওর মা চুড়িদার আছে প্রচুর, আলমারিতে রাখার জায়গা হচ্ছে না। তুমি কালকে আসো, মা বের করে রাখবে। কাল না, আজকে কি বার? আজকে হচ্ছে সোমবার। হ্যাঁ, তুমি হচ্ছে ওর মায়ের ছুটি কবে রে? মঙ্গলবার না? কালকে ছুটি নিয়েছে। কালকে ছুটি নিয়েছে, তাহলে কালকে ছুটি হলে তোমার হচ্ছে ওর মা কালকে বের করে রাখবে। তুমি কালকে বিকালে আসবা। হ্যাঁ, বিকালের দিকে আসলে হবে তো। কালকে ওর মায়ের ছুটি, ওর মা একটা জায়গায় চাকরি করে, ওর মা বের করে রাখবে কালকে বিকাল বেলায়, তুমি এসে নিয়ে যাবে, ঠিক আছে? খুশি? হ্যাঁ। তোমার 4 ছেলের জামা কাপড় সুন্দর করে পরিয়ে দিবা, অসুবিধা নাই। ওখানে শীতের জামাও আছে, গরমের জামাও আছে, সব জামা আছে। যাও, ঠিক আছে? বাবু ব্যাস। বাবু কি করছে? ও বাবু কই দেখি 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 দেখি। মামা মামা মা আছে 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 আছে। ওরে বাবা রে, লাও তোমাকে নিব না, কোলে যাও। আমি নিব না, যাও। ঠিক আছে, আমি নিব না, হলো? তোমার মাকে নিয়ে আবার একটু সার্ফ চাইলো, সেই কারণে আমি আমার 2 কেজি আমি সার্ফ কিনে রাখি। আমার 2 কেজি সার্ফ প্রায় 3 থেকে 4 মাস চলে যায়, 2 কেজি সার্ফ। তো সেই সার্ফ আমি ওকে দিলাম, নিজে থেকেই চাইলো যে একটু সার্ফ দিলে ভালো হতো, যে সার্ফ দিয়ে দিলাম। ধরো প্যাকেটটা, ধরো। মানে জামার সাথে সাথে সার্ফও ফ্রি হয়ে গেল। লজ্জা লাগে, বাচ্চাটার জন্য চাচ্ছি না, যাওয়াতে হবে না, টাকা দিতে হবে না দিদি, এ তো অনেক হয়ে যাবে। এই জামা প্যান্ট গুলো তাহলে কেচে পরাবা নাকি? না, আমারগুলা যেগুলো পরেছি এও তো কাঁচা করব, আমরা খাবো কাটা কাটবো না। না, তুমি তাহলে জল কাঁচা করে পরি। তাহলে এমনি পরানো হবে না? পরানো হবে, আলমারির ভিতর আর বক্স খাটের ভিতর রেখেছিলাম তো, বলা যায় না বক্স খাটে মাকড়সা টাকড়সা থাকতে পারে। এগুলো রোদে দিলে তো কোনো অসুবিধা না। আপনার ঠিক আছে, যাও তাহলে, অসুবিধা নাই দিদি। তাহলে আমি ওই যে বলছি, তাহলে আমি কাল বিকালে আমি আমার কোলের বাচ্চাটাকে নিয়ে তাহলে আমি 4টের দিকে আসবো। হ্যাঁ। তো ড্রেসিং টেবিল সারানো হয়ে যাওয়ার পরেই একটু আলমারি একটা কিনেছি, সেই আলমারির লকারটারও একটা নাট বল্টু খুলে গেছে, সেটাও ঠিক করে নিচ্ছি। ফুটো না, দেখো ফুটো করে
দেখো সব সেম সেম দেখো না ভেঙে ঢুকে আছে কি গায়েস মানে এত কাশি হচ্ছে, কথা বলার ক্ষমতা নেই। সারা রাত ঘুম হয়নি কালকে, প্রায় 2-2-2:30 পর্যন্ত জেগেছিলাম। তো দেখি এখন কাশির মনে হচ্ছে অ্যান্টিবায়োটিক না খেলে কমবে না। ওকে চলো এখন ছেলেকে আনতে যাচ্ছি। তারপর দেখো স্কুল থেকে ছেলেকে নিয়ে আসার পরে ছেলেকে খাওয়ালাম, ওকে একটু এগরোল টেগরোল করে দিলাম, নিজেও একটু খেলাম। খেয়ে ওই মিস্ত্রি কাজ করে গেছে। এবার মিস্ত্রি কাজ করলেই তো প্রচুর পরিমাণে মানে ঘরের মধ্যে ধুলো পড়ে গেল, কাঠের গুঁড়ো, সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আজকে আমি ড্রেসিং টেবিলটা গোছাবো। দেখতে থাকো তোমরা ব্লগটা। ড্রেসিং টেবিলটা এতদিন হাত দিচ্ছিলাম না, তার কারণ ড্রয়ারটা না সারলে কিছুই আমি করতে পারছিলাম না। ড্রয়ারটা যে শাড়ি দিয়ে গেল সঙ্গে সঙ্গে ড্রেসিং টেবিলটা গুছাতে শুরু করলাম। এবং ক্যামেরায় আমার বড় ছেলে তাতান, তো প্রচণ্ড বিরক্তি হচ্ছে ওকে ভিডিও তোলার জন্য। তাই বললাম যে যেটুকু তুলেছিস তুলে দিস, আর তুলতে হবে না, আমি একটু কষ্ট করে তুলি। তো দেখতে থাকো তোমার ভিডিওটা। হয়েছে মা? হ্যাঁ তো ড্রেসিং টেবিল গোছানো হয়ে যাওয়ার পর স্নান টান করে নিলাম। তারপর তাতানকে একটু পড়তে বসালাম। দুপুরবেলায় ভাত খেলাম। ভাত খাওয়ার পরে বিকেল গড়িয়ে গেল। গড়ানোর পরে বাড়িতে মামা এসেছিল ঠাকুমার কাজে। মামা অনেকগুলো কমলা লেবু কিনে নিয়ে এসছে। সেই কমলা লেবুগুলোকেই জুস করে দিচ্ছি ছোট ছেলে আদির জন্যে, তাতানের জন্য, দুই ভাইয়ের জন্যই করলাম। তো তো বন্ধুরা, আমার ব্লগগুলো কেমন লাগছে তোমরা খুব শীঘ্রই কমেন্টে জানিয়ে দেবে। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা টিপে দেবে। ওকে।